স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল ছোট্ট। বলেন। স্যার আগে তো আমি 1 বছর আগেই ক্লাসিক্যাল করতাম, তখন জি। রোগীদেরকে আমি যে কোনো মেডিসিনের সাথে বায়োকেমিক ট্যাবলেট দিতাম। এখন রোগীদেরকে তো আমি রিয়েল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেই, কিন্তু রোগীরা বলতেছে আগে যে বায়োকেমিক ওই ট্যাবলেট দিতেন সেই ট্যাবলেটে আমাদের অনেক কাজ হতো। তো ক্লাসিক্যালের ক্ষেত্রে তো যে কোনো মেডিসিনের সাথে বায়োকেমিক ট্যাবলেট দেওয়া যায়, কিন্তু রিয়েল হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে কি বায়োকেমিক ট্যাবলেট দেওয়া যাবে? বিষয়টা হচ্ছে যে আপনি বায়োকেমিক ট্যাবলেট দেবেন রিয়েল হোমিওপ্যাথিক চিকিৎসার অংশ হিসেবে না। বায়োকেমিকটা কেন প্রয়োগ করা হয়? বায়োকেমিকটা প্রয়োগ করা হয় আমাদের শরীর, আপনার ডক্টর সুসলার তিনি গবেষণা করে পাইছেন যে আমাদের মানুষের শরীর গুলার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে যে জলীয় অংশ আর একটা হচ্ছে যে ধাতব অংশ। তো জলীয় অংশ যেমন যেমন মানুষকে যদি পোড়ানো হয় তাহলে জলীয় অংশটা উঠে যায়, আর যেটা পড়ে থাকে ছাই আকারে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ধাতব অংশ। এটা খুব সহজ বুদ্ধি, জলীয় অংশ তো তাপ পাইলে বাষ্প হয়ে উড়ে চলে যাবে, তাই না? কিন্তু ধাতব অংশটা পড়ে থাকে। তো একজন পরিপূর্ণ মানুষের পোড়ানোর পরে তার যে ছাইগুলা হয়েছে সে ছাইগুলা এক জায়গায় করে আপনার ডক্টর সুসলার গবেষণা করে পাইছেন যে আমাদের দেহে প্রায় 13-14টা লবণ জাতীয় পদার্থ আছে, লবণ জাতীয় পদার্থ আছে যেগুলো আমাদের এই মানে আমাদের ধাতব হিসেবে আমাদের বডিতে থাকে। তো এর ভিতরে 2-3টা লবণের খুব একটা গুরুত্ব নাই, 2-3টা ম্যাটেরিয়ালের খুব একটা গুরুত্ব নাই, কিন্তু 12টা লবণ উনি গুরুত্বপূর্ণ মনে করছেন যে এটা ব্যবহার মানে এইটা মানুষের দেহের ভিতরে আছে। সেই 12টা লবণকে নিয়েই মূলত ডক্টর সুসলারের আপনার এই বায়োকেমিক তত্ত্ব, বায়োকেমিকের বিষয়। এবং বায়োকেমিক যখন করা হয়েছে তখন বায়োকেমিকও বলা হয়েছে যে এইটা হচ্ছে যে আপনার অভাব পূরণের জন্য, অভাব পূরণের জন্য এটাকে ব্যবহার করা হয় এবং উনি সেইভাবেই প্রয়োগ করতেন। এবং এটা শুধু ডক্টর সুসলার প্রয়োগ করতেন না, ডক্টর সুসলারের আগে ডক্টর হেরিংও কিন্তু আপনার বায়োকেমিক প্রয়োগ করেছেন, ডক্টর এলেনও বায়োকেমিক প্রয়োগ করেছেন। এই ধরনের কিছু বিষয় আপনার এখানে আমাদের কাছে তথ্য আছে, বা আপনারা লিটারেচার দেখলে, বায়োকেমিক্যাল লিটারেচার দেখলে সেখানে পাবেন। ডক্টর বোরিক তিনিও হচ্ছে যে আপনার বায়োকেমিক ব্যবহার করতেন। তো কিন্তু ওনারা করতেন একরকম চিন্তা করে, কিন্তু ডক্টর সুসলার পরে একটা আধুনিক গবেষণা এখানে ইন করলেন, যার কারণে বায়োকেমিকটা এখন সুসলারের বায়োকেমিক বলেই পরিচিত আমাদের সমাজে হয়েছে, বা থেরাপিউটিক সিস্টেমের ভিতরে হয়েছে। তো এই ক্ষেত্রে বায়োকেমিকের ওইটা যেটা করা হয়, তারা মানে আমাদের শরীরে কোন লবণের ঘাটতি আছে, যে লবণের ঘাটতি থাকে সেই লবণের ঘাটতির কারণে কিছু উপসর্গ, কিছু লক্ষণ আমাদের দেহে প্রকাশ পায়। তো সেই প্রকাশ যখন পায়, ওই লক্ষণ যে প্যাথোলজি প্রকাশ পায়, সেই প্যাথোলজি দিয়ে আপনার বায়োকেমিক যারা ট্রিটমেন্ট করেন তারা বুঝে নেন যে এই মানুষের ভিতরে এই লবণের ঘাটতি আছে। তো সেই লবণের ঘাটতি পূরণের জন্য মূলত তারা বায়োকেমিকটা সাপোর্টটা দেন, ওই ওই লবণ দিয়ে যে মেডিসিনটা তৈরি করা হয়েছে সেই মেডিসিনটা সাপোর্ট দেন। এটা সাপোর্ট দেন হচ্ছে অভাব পূরণের জন্য। কিসের অভাব? সেটা হচ্ছে কোষের মধ্যে আমাদের যে মানে ইয়েগুলো রয়েছে, যে আপনার ধাতব পদার্থগুলো রয়েছে, লবণ জাতীয় ধাতব পদার্থ, সেই ধাতব পদার্থ অভাব পূরণের জন্য দেন। সেই অভাবটা যদি পূরণ হয় তাহলে সাময়িকভাবে সেই মানুষটার কিছু উপকার হয়। সেটা হচ্ছে যে ওই লক্ষণগুলোর সাময়িক নিবৃত্তি ঘটে, এবং সেই নিবৃত্তি ঘটার কারণেই কালাম দেওয়ানকে যেভাবে বলেছেন তার রুগীরা, ওরকম অন্য অনেক ডক্টরসকেই কিন্তু আসলে তারা বলে থাকেন যে ওইটা খাইলে আমাদের খুব উপকার হয়। উপকার মানে কি? সেটা হচ্ছে ওই মুহূর্তের যে রেজাল্ট অফ ডিজিজ বা প্যাথোলজি তার ভিতর ডেভেলপ করছে যেই লবণের ঘাটতির কারণে, সেই লবণের ঘাটতি পূরণ করার কারণে সেই উপকারটা পাওয়া যায়। কিন্তু এই ঘাটতি পূরণ করার মানে এই না যে মানুষটা সুস্থ হয়ে গেল। কেননা এই সুস্থ হতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে ঘাটতিটা পূরণ করা হলো, এটা কিসের পূরণ করা হলো? রেজাল্ট অফ ডিজিজের ঘাটতি পূরণ করা হলো। এখন আপনার ওর যে ট্রিটমেন্ট, মানে মূল যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট হচ্ছে তার সিকনেসের ট্রিটমেন্ট করতে হবে, যেটা জেমস টেলর কেন্ড অত্যন্ত সুন্দরভাবে বলছে। সেই সিকনেসের ট্রিটমেন্টটা করতে গেলে আপনার রিয়েল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে হয়। রিয়েল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট না করে আপনি যদি শুধুমাত্র এই এই যে মানে বায়োকেমিক দিয়ে তার
মানে আপাত উপশম বা আপাত ভালো লাগা বোধ, এই বিষয়টার উপরে যদি আপনি নজর দেন, অথবা আপনি এই বিষয়টাই কি যদি মনে করেন যে এটা আমাদের আরোগ্যের হচ্ছে যে একটা নিয়ামক শক্তি বা এইটা হচ্ছে আরোগ্যকারী একটা ঔষধ, তাহলে আপনার কিন্তু রিয়েল হোমিওপ্যাথি কনসেপ্ট থেকে আপনার বিচ্যুতি ঘটবে। আপনি যারা দিয়ে থাকেন তারা কি কারণে দেন, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ম্যাটেরিয়াল বডিতে যে অভাব, সে অভাবটা পূরণের জন্য লবণ দেওয়া হবে। কিন্তু ওর জেনেটিকের যে ডিসঅর্ডার গুলো রয়েছে, সেই ডিসঅর্ডার কিন্তু এই বায়োকেমিক কখনোই কোনোদিনই আপনার পূরণ করতে পারবে না। জেনেটিক ডিসঅর্ডারটাকে যদি মানে ঠিক করতে হয়, হার্মফুল জিনকে যদি আপনার নিউট্রালাইজ করতে হয়, তাহলে আপনাকে রিয়েল হোমিওপ্যাথিক কনসেপ্ট অনুযায়ী রিয়েল হোমিওপ্যাথিক যে মেডিসিন আছে সেই মেডিসিনই আপনাকে প্রয়োগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি রিয়েল হোমিওপ্যাথিক চিকিৎসা করা অবস্থায় আপনি বায়োকেমিক দিতে পারবেন কিনা, এটা হচ্ছে কালাম দেওয়ানোর দ্বিতীয় প্রশ্ন। জি স্যার। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কি বলি যে প্রচলিত অর্থে যেমন যে সমস্ত রুগীরা আসে বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে আসে, যেমন হার্টের রুগী, লিভারের রুগী, কিডনির রুগী, ব্রেনের বড় রকমের ভয়াবহ অবস্থার রুগী, এরা যখন আসে তখন তারা কিন্তু বিভিন্ন জায়গাতে ওষুধপত্র খেয়ে আসে এবং সেই ওষুধপত্র খেয়ে একটা অবস্থানে থাকেন, মানে তারা সেই অভ্যস্ততার মধ্যে থাকে, সেটা কাজ তাতেও কাজ হয় না, যার কারণে আপনার কাছে এসছেন। কিন্তু আপনার ওর ভিতরে কিন্তু একটা ড্রাগ যে আপনার ইনফ্লুয়েন্স বা যেটা ড্রাগ ইফেক্ট, মানে সেই ড্রাগ ইফেক্ট কিন্তু আমাদের বডিতে তৈরি হয়ে যায়। এটা তো ড্রাগ, আমরা অ্যালোপ্যাথি বা অন্য মেডিসিনে যা পাচ্ছি এগুলো হচ্ছে ড্রাগ। তো ড্রাগ আমাদের দেহে যেহেতু ড্রাগ দীর্ঘদিন প্রয়োগ করা হচ্ছে, ফলে ওই ড্রাগের কিন্তু একটা চাহিদা আমাদের শরীরে তৈরি হয়ে যায়। ঠিক যেই সময় দেখবেন যে যাদের প্রেশারের ওষুধ খাওয়ার নিয়ম, ওনারা খান রাত 8টার সময় তো প্রেশারের ওষুধ খান, ঠিক 8টার সময় আসলেই দেখবেন তার একটা ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায় প্রেশার ওষুধ না খাওয়া পর্যন্ত। তার দেহে প্রেশার থাক বা না থাক, অথবা না খাওয়া পর্যন্ত দেখা যায় দ্রুত তার প্রেশারটা বেড়ে যায়। এইটা কি? এটা হচ্ছে যে ড্রাগ ইফেক্ট, এটা ড্রাগের একটা ইফেক্ট, সেই ইফেক্টের কারণে এটা হয়। সে কারণে আমরা কি করি, আমাদের রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খাওয়া সত্ত্বেও কিন্তু আমরা ওই ওষুধগুলা সঙ্গে সঙ্গে বন্ধ করি না। আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করি না। কেন করি না? কেন ওইটা যদি বন্ধ করা হয় তাহলে ড্রাগ ইফেক্ট তৈরি হবে। ঠিক আছে? এই ড্রাগ ইফেক্টটা তৈরি হলে তখন হচ্ছে আপনার তার হিতে বিপরীত হতে পারে। সেই জন্য আমরা শুরুতেই যে ওষুধই খায় না কেন সেগুলো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করি না। আমরা বলি যে ঠিক আছে আপনি ওই ওষুধও খান, আমাদের ওষুধটাও খান। এবং একটা পর্যায়ে এসে যদি আপনি দেখেন যে আপনার এই ওষুধগুলো খাইলে সমস্যা হচ্ছে, আমি তো অ্যালোপ্যাথি ওষুধ না, ডাক্তার না, ফলে আমি যেহেতু নিজে অ্যালোপ্যাথি ডাক্তার না, সেই কারণে আপনার ওই অ্যালোপ্যাথি ওষুধ যে আপনাকে প্রেসক্রিপশন করছে তার কাছে যাবেন, যে বলবেন যে এই ওষুধটা খাইলে আমার এই সমস্যা হচ্ছে, তখন তিনি যে অ্যাডভাইস দেবেন আপনি সেই অ্যাডভাইস গ্রহণ করবেন। এইভাবে যদি বলেন, আর অথবা আপনি নিজে যদি বিবেচনা করেন যে না এই ওষুধটা খাইলে আপনার খারাপ লাগতেছে, তাহলে আপনি বাদ দিয়ে দিতে পারেন, এটা আপনার সিদ্ধান্ত। এইভাবে যদি আপনি রুগীকে হ্যান্ডেল করেন তাহলে রুগী ধরেন একটা ভালো জায়গায় থাকে বা একটা নিরাপদ জায়গায় থাকে। তো এইটা কিন্তু রিয়েল হোমিওপ্যাথি সমর্থন করে। তাহলে এইটা যদি রিয়েল হোমিওপ্যাথি সমর্থন করে, আমাদের রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খাওয়া সত্ত্বেও যদি আপনার অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া চলতে গেলে কোনো যদি সমস্যা না থাকে, তাহলে আমি মনে করি রিয়েল হোমিওপ্যাথি চলা অবস্থায় যদি কেউ বায়োকেমিক প্রয়োগ করে থাকেন, তাহলে সেটাও তো আপনার মানে দোষণীয় হওয়ার কথা না। কিন্তু বায়োকেমিক প্রয়োগ করাটা দোষণীয় তখন হবে যদি আপনি বায়োকেমিক প্রয়োগ করেই আপনি রোগীকে আরোগ্য করে ফেলবো এরকম একটা চিন্তা যদি আপনার মাথায় আসে, একটা যদি মানে বিভ্রান্তিকর চিন্তা যদি আপনার মাথায় আসে। আমি বিভ্রান্তিকর এই কারণে বললাম, যেহেতু বায়োকেমিক বইতে কিন্তু যারা লিখছেন সবাই বলতেছেন হ্যাঁ হ্যাঁ সেরে যায়, আমি আরোগ্য করেছি, এরকম অনেক তথ্য দিয়েছেন। কিন্তু এই কথাগুলো শ্রদ্ধা স্যার জেমস টাইলার কেন্টের প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ কজেস চেঞ্জেস রেজাল্ট অফ ডিজিজ নট ইন দ্য সিকনেস এক্সেপ্ট টু হারি প্রোগ্রেস, এই যে কোষ্ঠীপাথর, এই কোষ্ঠীপাথরের সাথে আপনার মেলে না। সেই কারণে আমরা রিয়েল হোমিওপ্যাথিকা ওইটাকে সমর্থন করি না। এখন আপনি আপনার পেশেন্টকে ম্যানেজ করার জন্য আপনি কখন কি পদ্ধতি নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে কখনোই যে রিয়েল হোমিওপ্যাথি কনসেপ্ট অনুযায়ী যে মেডিসিন ধাপে ধাপে প্রয়োগ করা উচিত সেটা থেকে আপনি বিচ্যুত হলে চলবে না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।